কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল হরি বল হরি বল। সত্যানন্দের লীলা পিপাসু ভক্তবৃন্দ যে যেখানেই আছেন সকলকেই আমার ভক্তিপূর্ণ প্রণাম। সমগ্র জগতের হিতার্থে সমগ্র জগতের কল্যাণার্থে যে সকল মহামানবগণ প্রতিনিয়ত আত্মত্যাগ আত্মবিনিয়োগ করছেন সেই সকল মহাত্মাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। বিশেষ করে ঠাকুরের এই লীলা কাহিনীগুলো শুনতে যারা অহরহ আগ্রহী হয়ে আছেন, এই চ্যানেলে ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গেই যারা দেখছেন তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। আমি এইটাই জানতে পারি যে আপনারা ঠাকুরের লীলা কাহিনী শুনবার জন্য অতি উদ্গ্রীব হয়ে থাকেন। ঠাকুরের কথাগুলো আপনাদের ভালো লাগে, তাই যারা আমার প্রাণের ঠাকুরকে ভালোবাসেন তারাও আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। কেননা আমি আমার ঠাকুরকে ভালোবাসতে পারিনি, সেই ঠাকুরকে ভালোবেসেছেন আপনারা দূর দেশান্তরের ভক্তবৃন্দ, তাই সকলেই আমার শ্রদ্ধার হোক। জানি না ঠাকুরের কি লীলা, কি লীলা তিনি জগৎ ভরে করে চলেছেন। কত ভক্ত ঠাকুরকে অহরহ দেখছেন, কত ভক্ত ঠাকুরের কথা অহরহ শুনছেন, ঠাকুরের লীলা স্মরণ করছেন। নববিধা ভক্তির মধ্যে দেখা যায় শ্রবণ, কীর্তন, দর্শন, মনন, এই যে সকল গুণাবলী রয়েছে সেই গুণগুলি একে একে আপনাদের মধ্যে বিদ্যমান। তাই ঠাকুরের লীলা আপনারা মন প্রাণ দিয়ে দেখছেন এবং ঠাকুরের লীলা কাহিনী শুনতে আপনাদের খুব ভালো লাগছে। আমিও আমার প্রাণের ঠাকুরের কাছে কামনা করি আপনাদের মঙ্গল হোক, আপনাদের শুভ শ্রবণ, শুভ দৃষ্টি সমগ্র জগতে প্রভাব ফেলুক, সকলকে ভালোবেসে কাছে টানুক। এটা আমিও আপনাদের কাছে চাই, আমার প্রভুর কাছেও কামনা করি। যাই হোক, আমরা আজকে বহুদিন পরে আবার এসেছি ঠাকুরের একটা লীলা নিয়ে আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা করে আপনাদের সঙ্গে একটুখানি মিলতে পেরে আপনাদের সঙ্গে একটুখানি সেইটাকে বিনিময় করতে পারলে নিজেকে খুব ধন্য মনে হবে। তাই অনেক আগেকার একটা ঘটনা, সেই পুরানো দিনে যখন ব্রহ্মর্ষি সত্যানন্দ প্রভু সুন্দর এই পাখানজোড় ভূমির উপরে নরনারায়ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক সেই মুহূর্তের কথা। তিনি তখন মূর্ত ছিলেন পাখানজোড়ের বুকে। পাখানজোড় থেকে 68 নম্বর গ্রাম, বহু দূর। একদিনের কথা, আশ্রমে ডাকাতি হয়েছে, ডাকাত পড়েছে। আশ্রমে ডাকাত পড়েছে মানে শুনলে একটা চমক সৃষ্টি হয়ে যায় ভিতরে, যে আশ্রমে ডাকাত পড়লো কেমন, এই ডাকাতটা কেমন। প্রভুর যে রত্ন ভাণ্ডার ছিল
প্রভু সত্যানন্দ স্বামীজি যে রত্নভাণ্ডার তিনি সকল ভক্তদের উজাড় করে দিতেন, সেই রত্নভাণ্ডারে আজ চুরি হতে চলেছে। কিভাবে? 68 নম্বর গ্রামে রেণুবালা বলে ঠাকুরের একজন অতি প্রিয় ভক্ত সাধিকা কন্যা ছিলেন। তিনি অহরহ খেতে শুতে উঠতে বসতে ঠাকুরকে সবসময় মনে করতেন। তার মন প্রাণ সব কিছু ঠাকুরের কাছেই জমা থাকত। তাই ঠাকুরকে না দেখলে যেন তার অন্তরে তৃপ্তি হতো না। তাই দিনের যে কোনো সময়ে মনে পড়লে তিনি ছুটে চলে আসতেন আশ্রম। সুদূর পথ কিভাবে পায়ে হেঁটে চলে আসতেন, তখন তো এখনকার মতো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে আসতে হতো। জঙ্গলাকীর্ণ পথ, জঙ্গলে পরিপূর্ণ, রাস্তার দুপাশে জঙ্গল আর জঙ্গল। এই বনভূমির মধ্যে দিয়ে যেমন পূর্বেকার মুনি ঋষিগণ চলাফেরা করতেন, আজকে ঠিক তেমনি ভক্ত সাধিকা ঠাকুরের উদ্দেশ্যে চলাফেরা করেন। আর ঠাকুরও তাকে মন প্রাণে আশীর্বাদ করেন এবং তার দিকে প্রতিনিয়ত দৃষ্টি রাখেন যেন সাধিকার কোনো ক্ষতি না হয়। প্রভুর দৃষ্টি যে মানুষটার উপরে পড়ে, সে মানুষটার কি ক্ষতি হতে পারে? পারে না। তাই আজকে আমাদের যে লীলাটা ব্যক্ত করতে যাচ্ছি, বর্ণনা করতে যাচ্ছি, সেখানেও ঠিক সেই দশা। যাই হোক, ঘটনায় প্রবেশ করি। একদিন সুগভীর রাত্রিতে প্রভু সুন্দর বললেন, বীরেন, হেচারটা একটু ধরা তো, আশ্রমে ডাকাত পড়েছে। যখনই এই কথাটা বললেন, তখনই বীরানন্দ স্বামীজি চমকে উঠলেন। ডাকাত তো বাংলাদেশে পড়ে, পশ্চিমবঙ্গে পড়ে। এই রাত দুপুরের সময় সবাই শুয়ে আছে, হঠাৎ দেখা গেল হুড়ুম দাড়ুম করে ডাকাতের দল এসে ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে লুটপাট করে নিয়ে চলে গেল। মনে বড় কৌতূহল হলো, এদেশেও কি ডাকাত আছে ওদেশের মতো? তিনি সঙ্গে সঙ্গে উঠে হ্যাচাক জ্বালালেন এবং বললেন যে, যারা আছে সবাইকে ডাক, ডাকাত পড়েছে আশ্রমে, ডাক। তখনই সকলের ঘুম ভেঙে গেল, সকলকে ডাকা হলো। সবাই উঠলেন, বাবা কোথায় ডাকাত, কোথায় ডাকাত? চারিদিকে খোঁজাখুঁজি করলো, কোথাও সাড়া শব্দ নেই। তখন ঠাকুরকে বললেন যে, বাবা ডাকাত তো দেখা যায় না। বলে, আরে শ্যামড়া, ডাকাত কি ওই জায়গায়? ওই কচু খেতে যেয়ে দেখ, কচু ক্ষেতের মধ্যে যেয়ে দেখ। তারা হ্যাচাক নিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলেন। এগিয়ে যেয়ে দেখেন বর্ষা ভেজা অবস্থায়, বর্ষার দিন তো, শ্রাবণের দিন, মুষলধারে বর্ষা হচ্ছে। সেই মুষলধারা বর্ষার মধ্যে গায়ে সামান্য কিছু কাপড় আছে। এসে সাধিকা কন্যা বসে আছেন কচু ক্ষেতের মধ্যে। ঠাকুরের সামনে যেতে সাহস হচ্ছে না, আর ভাবছে ঠাকুর তো ঘুমাচ্ছেন, এখন ঠাকুরের ঘুম আমি কেমন করে ভাঙবো। তাই তিনি একটু দূরে বসে বিশ্রাম নিচ্ছেন। কেউ ভয় না পায়, হঠাৎ বেরিয়ে একটা মূর্তি দেখে হঠাৎ ভয় না পায়, এমনি দূরত্ব বজায় রেখে তিনি বসে আছেন। হ্যাচাকধারীরা হ্যাচাক ধরে নিয়ে যখন সেখানে গেল, দেখল রেণু দিদি, তাদের অতি প্রিয়া
রেণু দিদি। সঙ্গে সঙ্গে তারা হাত ধরলেন, দিদি তুমি এখানে কেন, শীঘ্রই এসো, তুমি এখানে কেন, বাবার কাছে এসো। তখন তার চোখে জল, কান্না করছে। বললেন, বাবার কাছে আমি যাব কি করে, আমার তো কাপড় চোপড় নেই। বলে, তুমি এসো তো আগে বাবার কাছে। বাবা তো আমাদের পাঠিয়ে দিলেন, বাবা তো আমাদের বললেন যে যা, ডাকাত পড়েছে আশ্রমে, দেখ আজকে যে তুমি ডাকাত, বাবার রত্ন ভাণ্ডার তুমি যে লুট করে নিয়েছো, তুমি যে ডাকাতি করছো, বাবা সেইটা বলেছেন। সবাই মিলে একটা ভাবের ঘরে পৌঁছে তাকে ধরে নিয়ে ঠাকুরের সামনে গেল। ঠাকুরের সামনে নিয়ে গেলে তিনি তো ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েছেন। ঠাকুর বললেন, আরে পাগলি, এইভাবে আসতে আসে এত রাত্রে, তুই একটা গৃহবধূ, পাঁচজনে দেখলে তোকে কত মন্দ বলবে। তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে মন প্রাণ সমর্পণ করেছিস, সবই ঠিক আছে, কিন্তু লোক দৃষ্টি বলে তো একটা জিনিস আছে, এটা দৃষ্টি কটুমা, এরকম করিস না। তোর ডাকে আমি তো সবসময় সাড়া দিই, কেন তুই এমনি পাগলামি করিস। ঠাকুরের বোঝা নয়, বুঝ কি মানে ভক্তের মনে ব্যথা আরো দ্বিগুণতে যে জ্বলে উঠছে, আগুনে ঘি ঢালা হচ্ছে তো, সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, যেন সমস্ত মন প্রাণ দেহ ইন্দ্রিয়গুলি সকলকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। ঠাকুর তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিল, একটু শান্ত হলো, বলল, মা এভাবে আর আসিস না, আমি তোর বাড়িতে যাব, দেখা করে আসব, তুইও আসবি দিনের বেলায়, সকলকে নিয়ে, ছেলে মেয়ে সকলকে নিয়ে, স্বামীকে নিয়ে আশ্রমে আসবি, দেখা করে যাবি, ঠাকুরের ধাম তো, ভ্রমণ করে যাস, ঘুরে যাস, ঠাকুরের ধামে আসতে হয়, এমনি করে পাগলামি করতে নেই। অনেক বোঝানো হলো। ঠাকুর তারপর বললেন যে তোরা এক কাজ কর, তোরা কয়েকজন মিলে হেঁচাক ধরিয়ে নিয়ে যা, মাকে দিয়ে তার বাড়িতে, তারাও কত চিন্তা করবে, মা কোথায় হারিয়ে গেল, ছেলেরা চিন্তা করবে, আমার বাবা চিন্তা করবে, তার স্ত্রী কোথায় হারিয়ে গেল, যা দিয়ে আয়। সকলে ঠাকুরের কথা অনুসারে সেই বর্ষায় ভিজে ভিজে তাকে পৌঁছে দিয়ে এলো তার বাড়িতে। এই যে ডাকাত, এই হিসেবেই এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সাধক প্রবর রামপ্রসাদের কথা না মনে করে পারি না। তিনি এমনি অবস্থায় পৌঁছে বলেছিলেন, পদরত্ন ভাণ্ডার সবাই লোটে মা, আমি ইহা সইতে নারী, ও পদের মতো পদ পাই তো সে পদ, বালাই লইয়া আমি মরি। হে ঠাকুর, হে মা, তোর পদরত্ন সম্পদ নিয়ে সবাই তো লুটে পুটে খায় মা, আমি তো তোর অভাগা সন্তান, আমি কি করব বল, দে মা আমায় তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী, দে মা আমায় তবিলদারি। তাই তবিলদারিটা রামপ্রসাদ চেয়েছিলেন। আজকে দেখা গেল আমরা বহু দিন পরে, বহু বর্ষ পরে আমরা সেই পদরত্ন ভাণ্ডার আবার লুট হতে দেখলাম ভক্ত সাধিকা রেণুবালা দেবীর দ্বারা।
যাই হোক, ঠাকুরের লীলা, বহু লীলা আছে। আমরা ধীরে ধীরে আপনাদের সঙ্গে সব কিছুই বিনিময় করে নেব। তাই আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। ঠাকুরের এই লীলা কাহিনীগুলো আপনারা আপনাদের প্রিয় ভক্তদের, প্রিয় বন্ধুবান্ধবদের সঙ্গে এইটা শেয়ার করুন, সবাইকে বিনিময় করে দিন, সবাইকে পাঠিয়ে দিন, সাবস্ক্রাইব করুন। তারা যেন সব লীলাগুলো লাগাতার দেখতে পারে, একটার সঙ্গে আর একটা দেখতে পারে, এই সুযোগ করে দিন। এইটাই সকলের কাছে আমার অনুরোধ। যাই হোক, ঠাকুরের আলোচনা এখানেই রাখবো। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। ঠাকুর সকল ভক্তবৃন্দ কুশলে থাকুন, এটাই ঠাকুরের কাছে কামনা করি। জয়।